নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্ধ থাকা পোশাকের দোকানে আগুন চুচুড়ায়। বিধায়ক ও সভাপতির আশ্বাসে ঘেরাও মুক্ত বাঁশবেড়িয়া পুরপ্রধান। আসছি বিস্তারিত খবরে। রবিবার ছিল দোকান বন্ধ, সেই অবস্থাতেই দোকানের ভেতর থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনেন। ঘটনাটি চুচুড়া সায়রার মোড়ের একটি রেডিমেড দোকানে। বন্ধ দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে ঘটনাটি ঘটেছে চুচুড়ার বিশালাক্ষীতলা সায়রা মোড়ের কাছে। সায়রা মোড়ের মার্কেটের দোতলায় রয়েছে একটি কাপড়ের দোকান। 10:30টার পর থেকেই বন্ধ ওই দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় চুচুড়ার নবাববাগানের বাসিন্দা দোকান মালিক অশোক হরিজনকে। তিনি তড়িঘড়ি ছুটে আসেন। ততক্ষণে অবশ্য স্থানীয়রাই বের হওয়া ধোঁয়ার জায়গায় জল দিতে থাকেন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে একটি দমকল ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনায় অনেক জামাকাপড়ই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি অশোক হরিজনের। হঠাৎ আমি কাজের লাইনে ছিলাম, হঠাৎ পাশের দোকানদার ফোন করে বলছে তোমার জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ওখান থেকে ছুটে বাড়িতে গিয়ে চাবিটা নিয়ে এসে খুলে দেখছি পুরো একদম ধাও ধাও করে জ্বলছে। কি মনে হচ্ছে এটা কি ছিল? এর ভিতরে মেন তো নামানো ছিল, এনএসসিবি নামানো ছিল। এটা যতদূর সম্ভব পাখা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। পাখা থেকে কখন আপনারা কখন দেখলেন? আমি খবর পেয়েছি 10:40 নাগাদ। তা এখন তো অনেক বেজে গেছে। হ্যাঁ অনেকটাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, অনেকটাই কি ক্ষতিগ্রস্ত। ছিল ভেতরে? কাপড় ছিল। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আমি সকালবেলা হঠাৎ করে ধোঁয়া বেরোচ্ছি পেছন দিকে। আমি ফোন করে ডাকি সবাইকে। এখনো ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো। কি ছিল এখানে? এখানে জামা কাপড় কি মনে হচ্ছে কোথা থেকে আগুনটা লাগলো? মনে তো হচ্ছে একটা ফ্যান ছিল, ফ্যানটা গলে পড়েছে, ফ্যান থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে পড়েছে। তা এখন দেখলেন দমকল এসছে? কটা ইঞ্জিন এসছে? একটাই। এখন কি আগুন জ্বলছে না আগুন নিয়ন্ত্রণে? আগুন নিভিয়ে দিয়েছে পাড়ার লোকজন, আবার তাও দমকলকে বলা হয়েছে, এখন ধোঁয়া বেরোচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিশ দিল পূর্ত দপ্তর। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের ছুটিপুর সহ পঞ্চায়েতের একাধিক বাড়ি, দোকান, ক্লাবের জায়গাতে সতর্কতার নোটিশ দিল পিডব্লিউডি কর্তৃপক্ষ। পূর্ত দপ্তরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ক্লাব, বাড়ি সহ বিভিন্ন ধরনের দোকানপাট। খুব শীঘ্রই অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিল পূর্ত দপ্তর। সরকারি পাইপলাইনের কাজ হওয়ার জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর। নোটিশে পরিষ্কার উল্লেখ রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে অবৈধ সেই সমস্ত দোকানপাট সরিয়ে না নিলে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে। এই নিয়ে চিন্তায় সেখানকার মানুষরা। কবে দিয়ে গেল? কালকে। কালকে কেন দিয়ে গেল? কেন? তো আমরা পিডব্লিউডির জায়গায় আছি, তো সেই জায়গা থেকে পাইপ যাওয়ার কারণে আমাদের সরানো হবে এটা বলে গেছে। কিসের পাইপ? গ্যাসের পাইপ। গ্যাস লাইন যে কাজ হচ্ছে। কাজ হচ্ছে। আচ্ছা, এই তোমাদের পিডব্লিউডির জমিতে তোমাদের দোকান? হ্যাঁ। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভূমি ও ভূমি সংস্কার বিভাগের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 8ম জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হল শ্রীরামপুরে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের 8ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শ্রীরামপুরে। এদিন শ্রীরামপুর কোর্টের ডেনিশ ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ফাল্গুনী চক্রবর্তী, জেলা সভাপতি দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিনের এই সম্মেলনে আলোচনা হয়। শ্রীরামপুর কোর্ট ইউনিটে ডেনিস বিল্ডিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 8তম জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। আজকের এই সম্মেলন থেকে শাখা সম্মেলনের শাখা সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীরা উঠে এলেন। এই সম্মেলন সার্বিকভাবে সফল হলো। এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সরকারের কাছে বিভিন্ন দাবি সনদ, যেমন আমাদের বসার দাবি আছে, আমাদের ওয়েলফেয়ারের দাবি আছে, আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এক পরিবর্তনের দাবি আছে,
এইসব ক্ষেত্রে আমরা এইসব দাবিগুলোর ওপর বিচার বিশ্লেষণ করে এবং উচ্চতর নেতৃত্ব, রাজ্য সভাপতি, সম্পাদক থেকে আরম্ভ করে সম্পাদক মণ্ডলীর সদস্য এই সভায় উপস্থিত ছিলেন। এই সভাকে কেন্দ্র করে আমাদের সার্বিক আলোচনা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা এই সম্মেলনকে সফল করলাম। এই সম্মেলনে আমার জেলা শাখা সম্পাদক বিষ্ণুপদ হালদার এবং রাজ্য সদস্য তাপস ব্যানার্জি, রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকের সভায় উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিধায়ক ও সভাপতির আশ্বাসে ঘেরাও মুক্ত বাঁশবেড়িয়া পুরপ্রধান। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ আর সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। পরিষেবার দাবিতে শনিবার রাত পর্যন্ত অবস্থান চলে বাঁশবেড়িয়া পৌরসভায়। এলাকার বিধায়ক এবং তৃণমূল সভাপতির আশ্বাসে অবস্থান উঠে যায়। বেলা 12টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলার পর অবশেষে স্থানীয় বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতির আশ্বাসে অবস্থান বিক্ষোভ উঠল বাঁশবেড়িয়ায়। প্রসঙ্গত গতকাল বাঁশবেড়িয়া পুরসভায় পুরপ্রধানের ঘরের ভিতরে তাকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ সহ ওই ওয়ার্ডের বাসিন্দারা। অমিতের অভিযোগ, 2 বছর আগে তিনি কাউন্সিলর হিসেবে জয়ী হওয়ার পরই কোনো এক অজ্ঞাত কারণে তার কাছ থেকে ওয়ার্ড অফিসের চাবি নিয়ে নেন পুরপ্রধান আদিত্য নিয়োগী। উপর মহলের চাপ আছে বলে ওই ওয়ার্ডের দেখভালের দায়িত্ব তুলে দেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত বিশ্বাসের হাতে। তারপর থেকেই ওয়ার্ডের কোনো পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে নাক গলাতেন না 7 নম্বরের অমিত। এলাকাবাসীদের অভিযোগ, 15 নম্বরের অমিত 7 নম্বর ওয়ার্ডে ন্যূনতম পরিষেবা দেয়নি। দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের মানুষ বঞ্চিত হওয়ায় 7-এর নির্বাচিত কাউন্সিলরদের উপর চাপ বাড়তে থাকে। শনিবার তাই অমিত ঘোষের নেতৃত্বে ওই ওয়ার্ডের বাসিন্দারা পুরসভায় গিয়ে পুরপ্রধানের ঘরে ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় 10:30টার পর এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত ও দলীয় সভাপতি অরিন্দম গুইনের আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে নেন বলে জানান অমিত ঘোষ। ধরে আমি নির্বাচিত কাউন্সিলর হওয়া সত্ত্বেও 7 নম্বর ওয়ার্ডের মানুষকে যে নাগরিক পরিষেবা দিতে পারছিলেন না, সেই নাগরিক পরিষেবা দেওয়ার দাবি আজকে আমাদের চেয়ারম্যানের কাছে আসা এবং অবশেষে আমাদের মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় বিধায়ক অরিন্দম গুই, তাদের সঙ্গে কথা হলো। তারা এমএলএ সাহেব 7 দিন এবং জেলা প্রেসিডেন্ট সাহেব 10-12 দিন সময় চেয়েছেন। এটা দলীয় পর্যায়ে আলোচনা করে যাতে সুষ্ঠুভাবে আমরা বাঁশবেড়িয়া শহরে একসঙ্গে সবাই মিলে দল পরিচালনা করতে পারি, মানুষকে নাগরিক পরিষেবা দিতে পারি, সে ব্যাপারে ওনারা আলোচনা করে জানাবেন। এবং এই আশ্বাস পেয়েই আমরা আজকের অবস্থান তুলে নিলাম এবং অবশ্যই যাতে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে পারি সবাই একসাথে চেষ্টা করব। দেখুন, 2 বছর একরকম পরিস্থিতি ছিল। বিধানসভা পৌরসভা নির্বাচনে জেতার পর সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্ব যতই উৎসাহিত থাক, বাঁশবেড়িয়াতে কিন্তু একটা অন্যরকম চলছে এবং সেটা যখন চলছিল কেউ গা দিচ্ছিল না। আমার মনে হয় এই লোকসভা নির্বাচনে দলের যা রেজাল্ট হয়েছে তাতে করে নিশ্চয়ই দলের রাজ্য স্তরের নেতৃত্ব, জেলা নেতৃত্ব তারা নিশ্চয়ই বাঁশবেড়িয়ার দিকে বিশেষ নজর দেবেন এবং আশা করি আমরা সব সমস্যা মিটিয়ে একসাথে দলের স্বার্থে মানুষের জন্য কাজ করতে পারি। তাহলে আবার আপনাকে কাল থেকে দেখা যাবে সবকিছুতে? অবশ্যই। আমি মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, তাদের নেতৃত্বে আমি নিশ্চয়ই দলের কাজ মানুষের কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগরের রাজরাজেশ্বরী মঠে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার সকাল থেকে চক্ষু পরীক্ষা শিবির এবং প্রয়োজনে চশমা বিতরণ করা হলো কোন্নগর রাজরাজেশ্বরী মঠে। শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগরের এই রাজরাজেশ্বরী মঠ শ্রী রাজরাজেশ্বরী সেবা ট্রাস্ট এবং নাগরিক স্বাস্থ্য সংঘের উদ্যোগে এদিন এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। রাজরাজেশ্বরী মন্দিরে সারা দিন ব্যাপী বিনা ব্যয়ে বহু মানুষ এখানে চক্ষু পরীক্ষা করাতে আসেন। প্রয়োজনে তাদেরকে বিনা ব্যয়ে ওষুধ এবং চশমাও প্রদান করা হয়। রাজরাজেশ্বরী মন্দিরের উপপ্রধান পুরোহিত শ্রীধর দ্বিবেদী বলেন, চক্ষু পরীক্ষা শিবিরের দায়িত্ব পালন করেন কলকাতার নাগরিক স্বাস্থ্য সংঘ সংস্থার চিকিৎসকেরা। সমস্ত খরচ বহন করে শ্রী রাজরাজেশ্বরী সেবা ট্রাস্ট এবং নাগরিক স্বাস্থ্য সংঘ। এদিন এখানে মোট 500 জন চক্ষু পরীক্ষা করান। তাদের মধ্যে থেকে 400 জনকে চশমা প্রদান করা হয়।
हुआ है। उन्होंने धर्म तो है ही, उसके ज़्यादा भी वो समाज सेवक भी थे। तो उनको जहाँ भी मंदिर है, शासकीय मंदिर, जहाँ भी मंदिर है वहाँ सेवा का काम चलता है। मध्य प्रदेश में स्कूल है, कॉलेज है, वेद विद्यालय है, हॉस्पिटल है, हाई हॉस्पिटल है, जिसमें भगवान ने प्रतिष्ठा किया था। यहाँ में सेवामूलक काम होते रहते हैं। तारकेश्वर ये रास्ता से जाते हैं। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 36তম রেস শতকান ক্যারাটে কাপ অনুষ্ঠিত হয়ে গেল রিষড়ায়। রে শতকান ক্যারাটে কাপ অনুষ্ঠিত হল রিষড়ায়। রবিবার বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক রঞ্জন কুমার মণ্ডলের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মোট 110 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে উপস্থিত হয়েছিলেন 80 দশকের বহু বর্ষিয়ান ক্যারাটে প্লেয়ার। বিভিন্ন ইভেন্টে এখানে খেলা হয়। উপস্থিত হয়েছিলেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। দীর্ঘ 36 বছর ধরে এ ধরনের প্রতিযোগিতা করার জন্য বিজয়বাবু প্রশিক্ষক রঞ্জন কুমারের ভূয়সী প্রশংসা করেন। 36তম রেস শতকান ক্যারাটে কাপ 2024 রঞ্জনদার যেভাবে ছোট ছোট বাচ্চা ছোট থেকে যারা সব রকমেরই চাইল্ড অ্যাডাল্ট সবাইকে নিয়ে যেভাবে তিনি একটা চ্যাম্পিয়নশিপ যে ক্যারাটে কাপ করেছেন 36তম, এখানে 110 জন তারা পার্টিসিপেট করেছে। এবং রঞ্জনবাবু আমাদের রিষড়ার একজন গুণী এবং রিষড়ার গৌরবান ব্যক্তি। তিনি যেভাবে সেলফ ডিপেন্ডেন্ট করছেন ছেলেদের মেয়েদের, সেটা একটা খুবই মহতি উদ্যোগ। আমরা ওনাকে এই মহতি সবসময় আমরা পুরসভার তরফ থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই মহতি কাজের ক্ষেত্রে যেরকম যা উনি আমাদের থেকে সাপোর্ট চাইবেন আমরা ওনার পাশে আছি। অন্যদিকে রঞ্জন কুমার জানান 3 থেকে 83 বছর বয়স পর্যন্ত ক্যারাটের প্রশিক্ষণ চালানো যেতে পারে। এতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগও রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেখুন, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরে আমরা রে শতকান ক্যারাটে কাপ আমরা দেখেছি এবং সেখানে এই গরমের মধ্যে প্রায় 110 জন ছাত্রছাত্রী আমার যোগদান করেছে। এখানে পুরনো 1979-1980 শতকের বাচ্চারা যে সমস্ত ক্যারাটে শিখতো যারা, তারা এখানে প্রশিক্ষণ করার জন্য এসেছেন, প্লাস এখানে জাজিং রেফারি করছে। রে শতকান ক্যারাটে কাপ 36 বছর ধরে আমাদের হচ্ছে পশ্চিমবাংলার বুকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এই ক্যারাটে প্রত্যেক বছর আমরা করে থাকি। এবছরও আমরা করেছি এবং দারুণভাবে সাফল্য পেয়েছি। ছাত্রছাত্রীরা দারুণ আনন্দ পেয়েছে। এখনো আমাদের 3খানা বিভাগ বাকি আছে। গরমের জন্য যতটা তাড়াতাড়ি পারছি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এই রে শতকান ক্যারাটে কাপ খেলার পর ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার যে ন্যাশনাল হয় সেই ন্যাশনালে তারা যোগদান করবে। আমাদের আগামী শনি রবিবার স্টেট চ্যাম্পিয়নশিপ আছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং এবিএসকে রান্নায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামনেই জামাই ষষ্ঠী। ভোজন রসিক বাঙালির চাই একটা উপলক্ষ, তাহলেই চলল। রসনা তৃপ্তি সমূহ আয়োজন। আর এই কথাটা মাথায় রেখেই জামাই ষষ্ঠীর সন্ধিক্ষণে জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মলের অভিনব উদ্যোগ ভুরিভোজ আড্ডা। রইল সাদর আমন্ত্রণ। জামাই ষষ্ঠী উপলক্ষে কেপিএস মল আয়োজন করেছে অফুরন্ত খাওয়া দাওয়া, তাও আবার সামান্য মূল্যে। থাকছে 45 রকমের নানা স্বাদের খাবার বাফেট সিস্টেমের মাধ্যমে। এগুলি সবই আপনি পেয়ে যাবেন আপনাদের প্রিয় কেপিএস মলের ফুড কোর্টে। 12ই জুন বেলা 12টা থেকে 4টে, আবার সন্ধে 7টা থেকে 9:30টার মধ্যে। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9875565570। আবার বলছি 9875565570। আর দেরি করবেন না, এই জামাই ষষ্ঠী অন্যভাবে উপভোগ করতে
আজই যোগাযোগ করুন আর ইচ্ছে মতো পরিবারের সাথে রসনা তৃপ্তির আনন্দ গ্রহণ করুন। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। বন্ধ থাকা পোশাকের দোকানে আগুন চুচুড়ায়। বিধায়ক ও সভাপতির আশ্বাসে ঘেরাও মুক্ত বাঁশবেড়িয়া পুরপ্রধান। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।